আজকে রবিবার, কারণ আজকে প্রশ্নোত্তর পর্ব এসে গেছে আমাদের টেকসাইগা ইউটিউব চ্যানেলে। আর আমি অভ্র আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। কথাটা একটু মিথ্যা কথা, কারণ সব প্রশ্নের উত্তর তো কখনোই দেওয়া সম্ভব নয়। বেশ কিছু প্রশ্ন বেছে নিয়েছি, তার উত্তর দেবো। বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়ে যাবে, যেগুলো পরবর্তী কোনো পর্বে দেওয়া যাবে। আপনারা আপনাদের প্রশ্ন কমেন্টে অবশ্যই দিয়ে রাখবেন, আর লাইকটাইকও একটু করে দেবেন। নেহাত খুব ভালোবেসে ফেললে সাবস্ক্রাইব করতেও বারণ করবো না। তাহলে দেরি করে লাভ কি, চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম প্রশ্ন করছেন মনোজ কুমার রয়। তিনি বলছেন, দাদা অ্যাপেল বাদ দিয়ে আর কিছু পডের নাম বলে দেবেন প্লিজ। অ্যাপেলের প্রসঙ্গ যেখানে নিয়েই আসলেন, সেখানে একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু তো বলতেই হয়। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে স্যামসাং এর কথা। স্যামসাং ভালো, সনি নিঃসন্দেহে খুবই ভালো। উপর কিছু এয়ারবাডস দেখাচ্ছি, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর আমার মনে হয় এয়ারবাডস জিনিসটা খুব একটা সুবিধার জিনিস না, তাই এয়ারবাডস খুব একটা পছন্দ করি না। এবার কম দামে যদি এয়ারবাডস খোঁজেন, সেখানে অপশন প্রচুর আছে, ওগুলো একটু ট্রায়াল অ্যান্ড এরার মেথডে চুজ করাটাই আমার মনে হয় বেটার। পরের কমেন্ট করেছেন মোহাম্মদ জাকিরুল ইসলাম। তিনি বলছেন, ভাইয়া ওপো রেনো 14 নিয়ে একটা ভিডিও চাই। না, আপনি বলেছেন যখন, অবশ্যই এরকম একটা ভিডিও তো আমাদের চ্যানেলে আসবেই। 3 তারিখ জুলাই মাসের 3 তারিখ ওপো রেনো 14 সিরিজের ভিডিও আসছে। রেনো প্রো আর রেনো 14 এই দুটো ফোনে অবশ্যই সাথে থাকবেন। হাই বেঙ্গলি তিনি কমেন্ট করেছেন, সনি মোবাইল কি বন্ধ হয়ে যাচ্ছে? আসলে সনির তো মোবাইল ব্যবসাতে বহুদিন হলো ইন্টারেস্ট ছিল না, তারা আগ্রহ হারিয়ে ফেলেছিল। এককালে সনির কি সব ফোন এসেছে, সনি এরিকসন মিউজিক, বিভিন্ন মিউজিকের কি সব ডিভাইস ছিল, নাম ভুলে গেছে। যাই হোক, তো সনি আমাদের অসাধারণ অসাধারণ একসময় ডিভাইস দিয়েছে। আমার মনে আছে আমি একটা সময় মানে রীতিমতো ভাবতাম যে কোনো একদিন টাকা পয়সা জমিয়ে সনির ফোন কিনবো। আমি তখন কলেজে না স্কুলে পড়তাম, সনির মোবাইল দেখে খুব ইন্টারেস্ট হতো, খুব ইচ্ছা করতো পেতে। অসাধারণ ছিল সনির মোবাইলগুলো। তারপর সনি এক্সপিরিয়া সিরিজ যে এনেছে, সেখানেও তারা খুব ভালো কিছু কাজ করছে এরকম না। ফোনগুলো ওভার প্রাইসড, ফোনে এমন এমন সব অদ্ভুত ফিচার আছে যেগুলো কারোর কাজে লাগছে না, বা ফোনে প্র্যাকটিক্যাল ছোঁয়া যেটা ডে টু ডে লাইফে আমাদের কাজে লাগবে, ইউজ করতে পারবো, সেই জিনিসগুলোর কোথাও অভাব। সনির মোবাইল ডিভিশনের চিন্তাভাবনা যেন সেরকম অর্গানাইজড নয়, এলোমেলো। তারা জানে না কি দিতে চাইছে বা কি করতে চাইছে, কেন চাইছে, কেন এরকম দাম রেখেছে। সনি লাস্টে গিয়ে শেষের কয়েকদিন আমরা দেখছি, কয়েক বছর ধরে, যে একটা নিশ পিপলের জন্য, নিশ অডিয়েন্সের জন্য তারা ফোন বানাচ্ছে, যারা শুধু সেই একদম র ফটোগ্রাফি করবে, শুধু ফটোগ্রাফির জন্যই ফোন নিচ্ছে। ফোন তাহলে নিচ্ছে কেন জানি না, ডিএসএলআরই তো নিতে পারে। যাই হোক, তো তাদের জন্য সনি ক্যামেরা না, তাদের জন্য সনি মোবাইল বানাচ্ছিল। কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে সনি তাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্লান্ট বন্ধ করে দিচ্ছে, ওয়ার্কফোর্স তারা বিভিন্ন ছাঁটাই করছে বা এদিক ওদিক শিফট করছে। ইভেন এটাও দেখা গেছে কিছু কিছু দেশে সনি তাদের যে মার্কেটিং যেসব ছিল মেটেরিয়াল বা টিম, সেগুলোকেও টোটালি ডাউন করে দিচ্ছে। মার্কেটিং মেটেরিয়াল বা কোনো বিজ্ঞাপন লাগানো ছিল সেগুলো নামিয়ে দিচ্ছে, মার্কেটিং যে সেকশন ছিল তাকে অফ করে দিচ্ছে, এরকমই অবস্থা। এমনকি সনির যে লাস্ট টিম করে জ্বলছিল যে প্রদীপটা, যে সনির এক্সপিরিয়া সিরিজ, সনি নাকি এবার সেই ফোনগুলো থার্ড পার্টি কাউকে দিয়ে, অন্য কোনো কোম্পানিকে দিয়ে আউটসোর্স করে বানিয়ে আনবে। তারা নিজেরা বানাবেই না। তাহলে আর সনির স্ট্যাম্প লাগানো একটা ফোন আমরা খামোকা কেন কিনতে যাবো? যারা কিনছিল, এত টাকা খরচা করে কিনছিল, তারা কেন কিনবে? আর তো সনি নিজেই ইচ্ছা করছে, মানে চেষ্টা করছে যেন ওকে আমরা মরতে দিচ্ছি না, ও চেষ্টা করছে ও মরবেই, আত্মহত্যা করবেই। তো সনি নিজেই বন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করছে। এখনো অবধি এটাই বলছে যে না, পুরোপুরি শাটডাউন হচ্ছে না, কিন্তু আমার ধারণা শাটডাউন হবে, সনি মোবাইল বন্ধ হয়ে যাবে। সেটার দিকে তারা ক্রমশ ছোট ছোট স্টেপ ফেলে এগোচ্ছে। আজ না হোক কাল সনি মোবাইল বন্ধ হবে। খুবই দুঃখের খবর, কিন্তু এটাই বাস্তব। ফেনি কিং বলছেন, আমার মতে এস সিরিজের থেকে এ সিরিজের ফোন নেওয়া ভালো। এস সিরিজে গ্রিন লাইন পড়ার আশঙ্কা থাকে, কিন্তু এ সিরিজে গ্রিন লাইন পড়ে না। স্যামসাং এর এ সিরিজ আর এস সিরিজ নিয়ে কোনো বিতর্কের জায়গাই নেই। এস সিরিজ অনেক প্রিমিয়াম, অনেক বেটার, এবং সব দিক দিয়েই এ সিরিজের থেকে ভালো। তো সেক্ষেত্রে গ্রিন লাইন পড়ার ভয়ে কেউ যদি এস সিরিজ না নিয়ে এ সিরিজের দিকে যান, সেটা খুব একটা সঠিক বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হবে না বলে আমি মনে করি। হ্যাঁ, তবে আপনার কথাটা, আপনার সেন্টিমেন্টটা, আপনার দিকটা আমি একদমই বুঝছি। যেরকম গ্রিন লাইন পড়েছে ফোনে লাস্ট কয়েক বছর, যেভাবে আমরা সাফার করেছি দেখছি, তাতে মনে হয় হ্যাঁ, ওটাই সব থেকে বড় ইস্যু, বড় কনসার্ন। তো স্যামসাং এর এস সিরিজের ফোনে আপনার ক্ষেত্রে হয়তো গ্রিন লাইন বেশি এসেছে, তাই আপনি ভয় পাচ্ছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে এস সিরিজের ফোনেও গ্রিন লাইন এসেছে। তো সেক্ষেত্রে ওইভাবে সেটাকে বিচার করা যাবে না। গ্রিন লাইনের ব্যাপারটা মানে পুরোপুরি এখনো অব্দি ওটাই ভাগ্যের হাতে লটারি লাগার মতো ব্যাপার আর কি। কার লটারি লাগবে আর কে রাতারাতি কোটিপতি হয়ে যাবে গ্রিন লাইন পড়ে, এটা বলা যাচ্ছে না। হাসছি ঠিকই, কিন্তু এটা খুবই খারাপ একটা জিনিস। নাফিস খান বাপ্পু তিনি বলছেন, জানি না কোথায় হারিয়ে গেল সেই সোনালী যুগ। এই তো কিছুদিন আগে এক একটা বাজেটের মধ্যে ফোন আসতো দুর্দান্ত কনফিগারেশনে, যেটার লিক কনফিগারেশন টেক নিউজে শুনেই পাবলিক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতো সেই ফোনটা কবে লঞ্চ হবে আর কবে হাতে পাবে। সেই উত্তেজনা আর কারো কাছে নেই। সেরকম ফোন আর কোনো কোম্পানি আনতে পারছে না, যেমন রেডমি নোট 7 বা 7 প্রো।
পোকো F1, পোকো X2, K20 Pro, Realme 5i, 5 Pro, X2, OnePlus 60, 7, 7 Pro, 8, 8 Pro ইত্যাদি কতই না আনন্দমুখর উত্তেজনাপূর্ণ সময় ছিল, অথচ কালের বিবর্তনে সবই যেন শেষের পথে। এখন যত ভালো ফোনই আসুক না কেন ওই সময়ের মতো আর লাগে না। এই কমেন্টটা এতটাই মন ছুঁয়ে যাওয়ার মতো, আমি ওই জন্য নাফিস খান পাপুর কমেন্ট এবার আবারও নিয়েছি, গতবার নিয়েছিলাম এবারও, এবং সত্যি একদম মনের কথা বলেছেন। সেই সময় একটা ফোনে কি থাকতে পারে এই নিয়ে কি একটা উত্তেজনা থাকতো মনের মধ্যে। ফোনটা লঞ্চ হলে সেটা একবার অন্তত দেখতে চাই, হাতে নিতে চাই, এই ব্যাপারটা এক্সাইটমেন্টটা অসাধারণ ছিল। এখন এত ফোন আসছে না, আসলে যে কোনো জিনিস যখন বেশি হয়ে যায় তখন সেটার উত্তেজনাটা বা আগ্রহটা সেটার প্রতি কমে যায়। এটা তো হয়। এখন ফোনের হয়তো কোয়ালিটি বেটার হয়েছে, আগের মতো হয়তো 10টা ফোন খারাপ আর 10টা ফোন ভালো আসে না। এখন দেখা যায় 18টা ফোনই ভালো, 2টো ফোন খারাপ, তবুও এখন সেই উত্তেজনাটা আর নেই। সত্যি সেই সময়টা মানে স্মার্টফোনের জন্য একটা স্বর্ণযুগ ছিল সেটা। মেবিএম বলছেন, আচ্ছা দাদা, এই ফোন কোম্পানিগুলো আমাদেরকে ফুটবল খেলার জন্য ফোন বানিয়েছে না ডে টু ডে লাইফের প্রয়োজনে? ফোন নিয়ে মারামারির কি দরকার আছে? একদম দরকার নেই। এটা আমি নিজে সবসময় বলি, সবসময় মনে করি। আজকাল যে এইরকম বিভিন্ন হাইপ, আজকাল কেন দীর্ঘদিন ধরে চলছে, রেডমি নোট 7 প্রো, ওই আখরোট ভাঙা হয়েছিল, পেপার আখরোট ভাঙা হয়েছিল, সেটা দিয়ে কি গিমিক, এতদিন বাদে আমরা সেগুলো যখন জানি হাসি লাগে, খারাপ লাগে। তো স্মার্টফোনের সত্যি এরকম প্রয়োজন নেই যে ফোন নিয়ে যুদ্ধ করতে হবে, ছড়াছড়ি করতে হবে। কিন্তু কারোর ক্ষেত্রে স্পেসিফিক কিছু মানুষ আছেন যাদের ইউজটা হয়তো ওই রকম, তাদের সত্যি একটা টাফ ফোন দরকার। রাগেড ফোনও তাদের পছন্দ না, তারা এই নর্মাল ফোনের মধ্যে এমন একটা ফোন চাইছেন যেটা চট করে ভাঙবে না, ভাঙবে তো অবশ্যই, চট করে সেটা ভিজে গেলে ওয়াটার ড্যামেজ হবে না। সেই যে কিছুটা মনের শান্তি, কিছুটা ডিউরেবিলিটি বেটার দেওয়া, এটা কিছু কিছু মানুষের চাহিদা থাকে। এবং আমার মনে হয় স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে কেউ কেউ কখনো কখনো এইরকম ফোন ওই কারণেই বানায়। হ্যাঁ, অনেকেই এটা গিমিকের জন্য ইউজ করে, কিন্তু এই জিনিসটারও প্রয়োজন আছে। কারণ যখন কিছু ইউজার রয়েছে, এই ফোনের চাহিদা কোথাও রয়েছে, তখন তাদের জন্য তো কোম্পানি ফোন বানাবে। তবে আমি সত্যিই মনে করি ফোন এইভাবে ইউজ করা উচিত না, ফোনের এরকম গিমিকের কোনো প্রয়োজন নেই। রাকিব করিম বলছেন, ইউটিউবার ভাই রুপি নাকি টাকা একটু জানান তো, যখন টাকা বলবেন বাংলাদেশের হিসাব করে বলবেন। হ্যাঁ, এটা অনেকেরই কনফিউশন হয়, আমি দেখেছি। আসলে ভারতবর্ষে বাংলাতে টাকাকে টাকাই বলে আর কি, মানে কি বলবো, রুপিকে টাকাই বলে। ইন্ডিয়ান রুপি যেটা, তার অনেকগুলো নাম আছে, এক এক ভাষায় এক একজন এক এক রকম ডাকে, এবং প্রত্যেকটাই সঠিক। ইন্ডিয়ান রুপির ওই একটাই নাম নয় যে রুপি, ইন্ডিয়ান রুপিতে লেখা থাকে বিভিন্ন ভাষায়, তার নাম লেখা থাকে, টাকা লেখা থাকে, যেরকম উড়িয়া ভাষায় তেমনি টঙ্কা লেখা থাকে, বা অন্যান্য ভাষায় অন্য কিছু, আমি সব কটা তো জানি না। তো হিন্দিতে রুপি বলে। তো সেই কারণে অনেকের ধারণা যে ইন্ডিয়ান যে কারেন্সি তার নাম হচ্ছে রুপি। ইন্ডিয়ান কারেন্সির একাধিক নাম আছে, যার মধ্যে টাকাও একটা, রুপিও একটা। আবার বাংলাদেশে যেহেতু কারেন্সির নাম টাকা, তাই ইন্ডিয়ান টাকার সাথে বাংলাদেশি টাকার একটা কনফিউশন তৈরি হয়। তো আমাদের যেহেতু অভ্যাস টাকা বলায়, আমরা টাকাই বলে ফেলি, রুপিটা খেয়াল করে করে বলতে হয়। তবু আমি চেষ্টা করি অনেক সময় ভিডিওতে দামটা ঠিকঠাক বোঝানোর জন্য ইন্ডিয়ান রুপি বলে বলার চেষ্টা করি আর কি। তো বাংলাদেশের যারা আছেন ভাইরা, তারা একটুখানি এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তবু আমি আরও চেষ্টা করবো যাতে রুপিটা রুপি বলে আলাদা করে উল্লেখ করতে পারি, ইন্ডিয়ান কারেন্সিকে টাকা যাতে না বলে ফেলি। মুভিম্যান বিডি বলছেন, একসময় টেকনো, আইটেল, ইনফিনিক্সের নাম শুনলে নাক ছিটকাতাম, কিন্তু এই ব্র্যান্ড তিনটে আজ থেকে 5-6-7 বছর আগের শাওমির মতো কাজ শুরু করেছে। ধন্যবাদ এই ব্র্যান্ডগুলোকে ভ্যালু ফর মানি ফোন মার্কেটে আনার জন্য। একদমই তাই, ইনফিনিক্স, টেকনো, আইটেল কিছুটা, অতটাও না, এরা বেশ ভালো কাজ করছে। ভ্যালু ফর মানি সত্যি এরা দিচ্ছে। এখন শাওমি, রিয়েলমি একটা সময় যেটা করার চেষ্টা করতো সেটা এরা করছে। পোকো তো এখন বদনাম হয়ে গেছে, পোকোর কথা ধরছি না, কিন্তু এই তিনটা কোম্পানি ভালো কাজ করছে। তবে এটা ঠিক যে এই তিনটে কোম্পানির কিছু ড্রব্যাক আছে, কথাতেই আছে না সস্তার 3 অবস্থা। তো এখানে সস্তায় দিচ্ছে ঠিকই, কিন্তু কিছু প্রবলেম রয়েছে। কিন্তু হ্যাঁ, এই প্রবলেমগুলো থাকুক, অসুবিধা নেই। তারা চেষ্টা করছে প্রবলেমগুলো ক্রমশ কাটিয়ে ওঠার। যেমন ইনফিনিক্সের ইউআই আগের থেকে বেটার হয়েছে, কিন্তু আমাদের জন্য এটা প্রয়োজন। কম দামে ভালো স্পেসিফিকেশনস আমাদের জন্য এটা প্রয়োজন। বিরয় ফ্লুট বলছেন, M35 অনেক অনেক গুণ এগিয়ে। স্যামসাং এর বুদ্ধিভ্রম হয়েছে, আধুনিক যুগের থেকে প্রস্তর যুগে ফিরে যাচ্ছে। একদমই ঠিক। স্যামসাং গ্যালাক্সি M36 ফোনটার যে আমরা ভিডিও বানিয়েছিলাম, ফোনটার ভিডিওতে আমি যেহেতু ওটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও ছিল, কি কি আছে বলেছিলাম। ফোনটা কত ভালো এটা বলিনি, ফোনের যে ভালো জিনিসগুলো সেগুলো ভালো। যেমন ডিজাইনটা আমার বেশ ভালোই লেগেছিল, ডিসপ্লেটা ভালো এমনিতে, কিন্তু ডিসপ্লেতে পাঞ্চল আছে, এটা পুরো জিনিসটাকেই মাটি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তো স্যামসাং কি করে এখনো এই সময়ে পাঞ্চল দিচ্ছে আমি জানি না। তারপর স্টিরিও স্পিকার ডুয়েল থাকবে, এটাই তো আশা করবো আমরা। সিঙ্গেল স্পিকার এই জিনিসটাও আমার অতটা ঠিক ভালো লাগেনি। প্রসেসরের ক্ষেত্রে আপগ্রেডেশন হয়নি। তো M35 এর থেকে M36 সেইভাবে আপগ্রেডেশন কিছু নেই, এটা ঠিকই বলেছেন, আমিও তাই মনে করি। তবে কোম্পানি ফোন বানিয়েছে তো বানিয়েছে
কিছু করার নেই আমাদের। ইভেন ব্যাটারিও তো কমিয়ে দিয়েছে, 6000 জায়গায় 5000 mAh ব্যাটারি দিয়েছে। তো M35 কিনলে আমি সাজেস্ট করবো M35 কিনুন, বেশ ভালো হবে। কিন্তু M36 স্যামসাং এনেছে, তাদের ব্যবসার বুদ্ধিতে কি বলেছে তারা জানে, তারা সেই মতো এনেছে, আমরা সেইটা এসছে যে ভিডিও বানিয়েছি। কিন্তু আপনারা যখন ফোন কিনবেন অবশ্যই নিজেদের বুদ্ধি খাটিয়ে ফোন কিনবেন। এতদিন ধরে টেকসাইগাই চ্যানেলের ভিডিও দেখছেন, আপনারা এটুকু তো বোঝেন আমি নিশ্চিত। যাই হোক, আজকে অনেক প্রশ্ন নেওয়া হয়ে গেছে, ভিডিও ইতিমধ্যেই বেশ লম্বা হয়ে গেছে, আর লম্বা করে লাভ নেই, ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।